5 বছর ষষ্ঠী, আর আনঅফিসিয়ালি এটা 1 যুগ কমপ্লিট হয়ে গেল শ্রীমন্ত ষষ্ঠীটা। এই যে সব মামনি কিন্তু সকাল থেকে উঠে বাজার সব কিছু তৈরি করা। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন বাদে তোমাদের সাথে ব্লগ নিয়ে আজকে আসলাম, বেশ অনেক দিন মানে অনেক দিন বাদে। আজকে ষষ্ঠী, তো বেসিক্যালি আমাদের বাড়িতে না, মানে আমাদের বরিশাল যেহেতু আমাদের কোনো ষষ্ঠী নেই নিয়ম, কিন্তু ষষ্ঠী নিয়ম না থাকলেও খাওয়া দাওয়া, গিফটস এগুলো তো চলতেই পারে বলো। তো সেই জন্যই, আর শ্রীমন্তর যদি বলা হয় অফিসিয়ালি এটা 5 বছর ষষ্ঠী, আর আনঅফিসিয়ালি এটা 1 যুগ কমপ্লিট হয়ে গেল শ্রীমন্ত ষষ্ঠীটা। কেন এই কথাটা বললাম, সঙ্গে থাকো সারাটা দিন, তাহলে তোমাদেরকে শেয়ার করবো যে কেন এই কথাটা বললাম। তো চলো আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করছি, তার কারণ সকালটা যেহেতু ফাঁকা আছে দুজনেরই, তাই একটু আশ্রমে যাবো, তার জন্য একটু যাচ্ছি নিচে দোকানে, একবারে বেরিয়ে যাচ্ছি আশ্রম থেকে পুজো টুজো দিয়ে, তারপরে মামুনির ওখানে যাব। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, মামুনি কী কী অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা কী কী নিয়ে যাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। না শেয়ার করে না আমি পারছি না। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমরা বললাম এটা গ্র্যাভিটেশনাল একটা ফোর্স কাজ করছে বলো। শ্রীমন্ত আমি কিন্তু পুরো চুপচাপ ছিলাম, আমাদের অনেকগুলো কাজ আছে আজকে, তারপরে মামুনির বাড়িতে যেহেতু ষষ্ঠীর খাওয়া দাওয়া, কিন্তু এখানে শ্রীমন্ত বলছে প্রসাদটা না খেতে ইচ্ছা করছে, খাবো না, অনেকটা লাইন দিতে হবে, অনেকগুলো কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। না চলো, পুরো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন টেনে নিয়ে আমাদের প্রসাদের এখানে নিয়ে চলে এলো। আমরা লাইন দিয়েছি, তাড়াতাড়ি করে প্রসাদটা খেয়ে তারপরে কাজগুলো সেরে যাব। মানে কি বলবো তোমাদের, এটাই হচ্ছে কি আমাদের গুরুদেবের টান টান। বলছিলাম যে আনঅফিসিয়ালি শ্রীমন্তর 1 যুগ জামাষষ্ঠী কমপ্লিট হলো, তো কেন হলো চলো এখানে শ্রীমন্ত গাড়িটাও ঠিক করছে, করতে করতে একটু বলে দিক, দাঁড়াও। 1 যুগ কেন আনঅফিসিয়ালি 1 যুগ, আমাদের বৈবাহিক জীবন হলো 4 বছর, মানে 5 বছর। আমার 5 নম্বর জামাই ষষ্ঠী। তার আগের 8 বছর আমরা প্রেম করেছি, ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো, মানে 28/4 1 যুগ আমরা কমপ্লিট করে ফেললাম। শাশুড়ি আর জামাই দুজনে মিলে ফ্রম দ্য ডে ওয়ান, মানে 8 বছর। হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে আমার জামাই ষষ্ঠী শুরু হয়েছে, মানে 2013। ফল মিষ্টি গিফট পাঠিয়ে যাচ্ছে, আর মামুনি এদিক দিয়ে রান্না বাড়ি করে সব পার্সেল পাঠাচ্ছে, বাড়িতে কেউ জানে না। কিন্তু এরপরে না, ডেফিনেটলি মানে বাড়িতে জানাজানি হওয়ার আগে কেউ জানতো না, শুধু ওর মা জানতো। তারপরে তো অফিসিয়ালি চালু হয়ে গেল জামাই, আর ডিমান্ডে এর তরফ থেকেই গেছে যে জামাই ষষ্ঠী হবে, জামাই ষষ্ঠী হবে, কিছু করার নেই, একমাত্র মেয়ে তার জামাই ষষ্ঠী হবে। মানে শুরু থেকেই একদম নেমে একদম রেডি হয়ে নেমেছিল, যে শুরু থেকেই সব। তো চলো তোমরা জেনে নিলে কেন বললাম আনঅফিসিয়ালি 1 যুগ কমপ্লিট হলো। চলো এবার বাকি কাজগুলো সেরে নি ঝটাপট। ওই তো এই মিষ্টি 20টা দিয়ে দিন, আর ওই দইয়ের ভাড় একটা দিয়ে দিন। ওই দই মিষ্টি এখান থেকে সত্যনারায়ণ থেকে নিয়ে, তারপরে আমটাও কিনতে হবে, কিনে তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে ওই বাড়ি যাবো। মানে আমার মুখটা দেখো, রিচুয়ালস নেই, সেই জন্য মামুনিও বারবার বলে দিয়েছে। আর আমরা প্রত্যেকবার না সেই লিচু, কলা, আম সব কিছু নিতাম। মানে মামুনিও বারবার বলেছে, আমরাও ঠিক করেছি যেটা মামুনিরা ভালোবাসে বা বাড়ির সবাইকে দিতে পারবো, ওই জন্য আম নিয়ে নিলাম একটু বেশি করে। আর হচ্ছে কি যে ফলের দোকানে দাঁড়িয়ে দিচ্ছি, মাত্র দিচ্ছে এই যে এই নিন, আর হচ্ছে দই মিষ্টি। চলো নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো, গিয়ে রেডি হয়ে বেরোবো মানে এমন করছে আমরা তো ট্রেন ধরে যাবো বলো, অনেক দূর। এই আজকের দিনটা কিন্তু একটু মনে হয় একটু দূরে হলে ভালো হতো, জানো তো। চলো চলো যাই। চলো ফাইনালি রেডি হয়ে গেছি, মানে এই প্রথম আমরা যে বিয়ের পর থেকে ষষ্ঠীতে ওই বাড়িতে যাই, যতই কাছে থাকি দূরে থাকি যেখানেই থাকি, সকালবেলা আমরা পৌঁছে যাই। কিন্তু এই প্রথম যে আমাদের 2-2:30 বেজে গেছে, এখন যাচ্ছি ওই বাড়িতে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী কিনেছি, মানে ফল মিষ্টি তো কিনলাম তখন দেখলে। আর মামনিকে কী দিচ্ছি, আর মামনিকে দিচ্ছি, বাট বাপিকে না যেটাই দেবো, জামা প্যান্টের পিস, জামা কাপড়, একবার রেইনকোট দিয়েছিলাম, হঠাৎ মনে হলো যে বাপির একটা আছে আর একটা নিয়ে সাবস্টিটিউট, সবটা দিয়ে রেগে যায়, কেন দিস, কেন লাগবে না, বানায় না ইভেন্ট, জানো তো। সেই জন্য ঠিক করছি এবারে যে মামুনির হাতে টাকা দিয়ে দেবো, বাপি যেটা লাগবে মামুনি ভালো বুঝবে, মামুনি কিনে দেবে। মামুনির কাছে বাপিরটা হচ্ছে টাকা দিয়ে দেওয়া, আর ঠাকুমারটা আর মামুনিকে দেখাচ্ছি না। সবাই বলে লাগবে না লাগবে না, কিন্তু ঠাকুমা যেহেতু আর বাইরে এখন কোথাও একদমই বেরোয় না, পুরোটাই বাড়িতে, তাই ঠাকুমার জন্য ঘরে পরার এই শাড়িটা, আর মামুনির জন্য এই পিওর সিল্কটা। তো চলো
মামুনিকে এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম আমি। চলো আজকে দেবো। শ্রীমন্ত রেডি হচ্ছে ওদিকে, তারপরে বেরোনো যাক। শোনো, ঠাকুমা অলরেডি দুপুরে ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, না না না, ঘুমিয়ে পড়েছিল। তা ঠাকুমাকে সাইডে দেবে বলে যে শ্রীমন্ত ঢুকেছে, ওই যে ব্যাস এখন শুরু করবো। ব্যাস ব্যাস ব্যাস, দেখেছো? শোনো, আমি বললাম না, এই যে ওনাদের দেখেছো তো, এটা ঘরে পড়বে। আমি বলে দেবো কত কাপড় পরবে, কত কাপড় পরবে। আমিও হচ্ছে গিয়ে প্রণাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছের মাথা দিয়ে ডাল, মাছ, পাবদা, কাতলা, মাটন, চিংড়ি, দই চিংড়ি, চাটনি, জামাই ষষ্ঠীবেলা মিষ্টি, আম। এই যে সব মামনি কিন্তু সকাল থেকে উঠে বাজার সব কিছু তৈরি করা। দাঁড়াও, এই যে গিফট।